প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা রাখি সকলে ভালো আছেন। আজকে খুবই সিম্পল এবং ইজি একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যায়। যদি A:B সমান 2:3 এবং B:C সমান 4:5 হলে A:B:C সমান কত? এই প্রশ্নটা আমাদের বাংলাদেশ অভ্যন্তরীণ নদী পরিবহন কর্তৃপক্ষের একটা পরীক্ষায় এসেছিল 2024 সালে, এই বছরই। তাহলে চলেন আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করতে পারি সেটা আমরা যাচাই বাছাই করি বা দেখি। দেখেন, আমাদের এখান থেকে প্রথমত আমরা যে কাজটা করব, A:B এর ধারাবাহিক অনুপাত বের করব। ধারাবাহিক অনুপাত এটা নির্ণয় করব আগে। দেখেন, ধারাবাহিক অনুপাতটা কিভাবে বের করে সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখেন, এখানে একটা অনুপাত, এখানে দুইটা অনুপাত। তাহলে আমরা যখন এই অনুপাতগুলোকে একই অনুপাতে আকারে নিয়ে আসবো, একটা অনুপাত আকারে নিয়ে আসবো দুইটাকে, তখন কিন্তু আমাদের ধারাবাহিক অনুপাতটা বের করতে হবে। তাহলে ধারাবাহিক অনুপাত বের করার জন্য আমাদের দেখেন, এখানে প্রথমে এই যে অংশটা কি আছে, বি আছে। এই অংশের কোথায় বি আছে? দ্বিতীয় অংশে বি আছে, আর এই অংশে প্রথমে বি আছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি এইভাবে থাকে, চেঞ্জ থাকলে সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই থাকবে। তা সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো, এই প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের প্রথম অংশ দ্বারা গুণ করব, উভয়কেই। তাহলে দেখেন, 2 গুণ 4 3 গুণ 4। আশা রাখি আরেকবার একটু রিপিট করি আমরা। তাহলে প্রথম অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের প্রথম সংখ্যাটা দ্বারা, প্রথম সংখ্যা দ্বারা উভয় পাশেই গুণ করব। তাহলে দেখেন, আমরা সেই ক্ষেত্রে পাবো 4 দুগুণে 8, অর্থাৎ 8, 3 4 12, 12। আচ্ছা, এরপরে দেখেন, B:C এর ধারাবাহিক অনুপাত। তাহলে এটা ধারাবাহিক অনুপাত যখন আমরা বের করব, তখন আমরা এই যে দ্বিতীয় অনুপাত আছে, দ্বিতীয় অনুপাতটাকে কি করব, প্রথম অনুপাতের দ্বিতীয়টা দ্বারা, এটাকে প্রথমটা দ্বারা গুণ করছিলাম দ্বিতীয় অনুপাতের, আর এটাকে প্রথম অনুপাতের দ্বিতীয়টা দ্বারা গুণ করব। তাহলে 2 গুণ হচ্ছে, এখানে আছে 4 গুণ হচ্ছে এটার দ্বিতীয়টা কত আছে, সেক্ষেত্রে 3 আছে, আর এখানে আছে 5 গুণ আছে 3। তাহলে এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 12 আর 15, অর্থাৎ 15। তাহলে দেখেন, এখন কিন্তু আমরা চাইলে A:B:C এর ধারাবাহিক অনুপাত, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা ধারাবাহিক অনুপাতটা কি আসবে, দেখেন এখান থেকে 8 নিব, তাহলে 8, এখান থেকে আছে 12, এখান থেকে আছে 15। তাহলে এটা কিন্তু এই অনুপাতটা ধারাবাহিক অনুপাত। আশা রাখি বুঝতে পেরেছেন।